আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আপনাদের সামনে আবারও আমি এমপ্লিফায়ারের পার্ট 2 ভিডিওটি নিয়ে আসলাম। আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে আশা করি আপনারা এই ভিডিওটি দেখে আপনারা একটি এমপ্লিফায়ার তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন। সবার আগে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাবেন। আর যারা আগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, এই যে এমপ্লিফায়ারের যে ভিডিওটা আমি আপনাদের মাঝে প্রথমে পার্ট 1 দিয়েছিলাম, এখন আমি পার্ট 2 দিয়ে নিয়ে এসেছি। তো আপনারা অবশ্যই পার্ট 2টি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি কোনো অংশ মিস করেন তাহলে হয়তোবা আপনারা এমপ্লিফায়ারটি তৈরি করতে পারবেন না। তো বন্ধুরা, আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো আমি প্রথম পার্ট 1-এ আমি হচ্ছে আপনার ভিডিওটি এই পর্যন্ত রাখছিলাম। তো এখন আমি নেক্সট পার্ট 2 দিতেছি। তো আমি আবারও বলতেছি, আপনারা কিন্তু ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা এই ভিডিওটি দেখে একটি এমপ্লিফায়ার তৈরি করতে পারবেন। আর এখন আমি যেটি করব, এমপ্লিফায়ারটি কিভাবে আপনারা ব্লুটুথ সিস্টেম করবেন সেটিও আমি আপনাদেরকে দেখাবো। আর ব্লুটুথ সিস্টেম করতে আপনার খুব একটা বেশি পরিশ্রম করা লাগবে না, একেবারেই সহজ, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো তাহলে আমি ভিডিওটি শুরু করতেছি। আপনারা আমার সাথেই থাকুন এবং শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, আমরা কাজ করছিলাম মাইক্রোফোনের আপনার অডিও কার্ড থেকে এমপ্লিফায়ার বোর্ড কানেকশন পর্যন্ত। তো এখন আমি আউটপুট কানেকশনটি করব, যেটি আপনার সরাসরি স্পিকারে যাবে। তো সর্বপ্রথমে আমি আপনার যে আউটপুট যে জ্যাক আছে এটাকে অনেকেই ট্যাগ পিন বলে। তো এখানে আমি দেখতে পাচ্ছেন একটি সবুজ তার লাগাইতেছি। তো এই তারটি এখন আমি এমপ্লিফায়ারের যে আউটপুট আছে সে আউটপুটে লাগাবো। তো বন্ধুরা, ভিডিওতে আমার একটু মিস্টেক হয়ে গিয়েছিল। আসলে কানেকশনটি এই জায়গায় হবে না, ডাইরেক্ট এমপ্লিফায়ারের যে আউটপুট, এমপ্লিফায়ারের যে মেন বোর্ডটা আছে সেটাতে কানেকশন হবে। তো আমার একটু মিস্টেক হওয়ার কারণে আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চাইতেছি। আসলে কাজের সময় একটু ভুল হইতেই পারে। তো এখন আমি ওই শর্টটি আবার কেটে দেবো, দিয়ে আমি ডাইরেক্ট হচ্ছে আপনার এমপ্লিফায়ারের যে আউটপুট বোর্ড আছে, মানে মেন যে এমপ্লিফায়ার সার্কিটটা, অডিও সার্কিটটা, সেটাতে আমি লাগাবো। তো বন্ধুরা, এখন আমি এই কেবলটি অডিও সার্কিটের যে আউটপুট আছে তো সেই আউটপুটে একটিতে লাগাবো। তো এটা আপনারা যে কোনোভাবে লাগাইতে পারেন, এটার কোনো প্লাস মাইনাস বা কোনো কিছু নয়, আপনারা যেটাতে হোক লাগাইতে পারেন। তো বন্ধুরা, আমি আবারও বলতেছি, আপনারা কিন্তু ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো দেখতে পাচ্ছেন এখানে টোটালে 4টি কানেকশনের জায়গা আছে। তো আমি এই সাইড হচ্ছে লেফট সাইড আর এই সাইডগুলো হচ্ছে রাইট সাইড। তো আমি লেফট সাইডের একটিতে লাগাই দিলাম। এখন পাশে যেটা আছে ফাঁকা, এইটির থেকে আমি আরেকটিতে কানেকশন করব। তো বন্ধুরা, আমি আবার বলতেছি, আপনারা কিন্তু ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। যদি কোনো স্কিপ করেন তাহলে আপনারা এমপ্লিফায়ার তৈরি করতে সাকসেস হবেন না। যদি আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই আপনারা সাকসেস হবেন। তো পাশে যেটি আছে এখান থেকে আমি আরেকটি কেবল সোল্ডারিং করলাম, করে এখানে যে আরেকটি পয়েন্ট আছে এই পয়েন্টে আমরা এই কেবলটি লাগাই দেব। তো লাগাই দেওয়ার পরে সেম একইভাবে রাইট সাইডও কানেকশন করব। তো আমি কানেকশনের ভিতর আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। আপনারা অনেক দিন যাবত আমার চ্যানেলের যারা সদস্য আছেন তাদেরকে আমার পক্ষ থেকে অনেক 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 ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিন। সবার আগে নতুন নতুন ভিডিও দেখতে পাবেন, নোটিফিকেশন পাবেন। আর যারা চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রাইব করে রেখে দিয়েছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, এই যে এখানে আমি আরেকটি কেবল সোল্ডারিং করতেছি, এটা হচ্ছে রাইট সাইড। তো এই রাইট সাইড থেকে আমি একটি কেবল নিলাম। তো নেওয়ার পরে এই যে যে দেখতে পাচ্ছেন অডিও যে কার্ডটি রয়েছে এটির রাইট সাইডে যে কোনো একটিতে পিনে আমি এটি সোল্ডারিং করে দিব। তো সোল্ডারিং করে দেওয়ার পরে আমি প্রথমে মাইক্রোফোনগুলো চালিয়ে চেক করব, তারপরে আমি আপনাদের সামনে ব্লুটুথ ডিভাইস কিভাবে আপনারা অন করবেন সেটি আমি দেখাই দেবো। তো বন্ধুরা, এই যে
এখানে যে কোনো একটি টার্মিনালে আপনারা লাগাইতে পারেন, সমস্যা নেই। এটি মানে আপনার যদি নেগেটিভ পজিটিভ উল্টাপাল্টা হয় বা তাতে কোনো সমস্যা নেই, এখানে কোনো নেগেটিভ পজিটিভ নেই, জাস্ট এখান থেকে আউটপুটটি বের হবে সাউন্ডের। তো এখানে আমি একটি সোল্ডারিং করলাম। তো পাশে যেটা আরেকটি ফাঁকা আছে ওই পাশের টার্মিনাল, পাশের জ্যাকের পিনের থেকে তার নিয়ে আমি এই পাশে সোল্ডারিং করব। তো বন্ধুরা, আমার মতে আপনারা যদি কোনো স্পিকার না কিনে আপনারা তৈরি করেন, আপনাদের কিন্তু অনেক কম খরচে এটি হয়ে যাবে। এই জন্য আমার সাজেস্ট আপনারা এটি দেখুন, দেখে তৈরি করুন। তো বন্ধুরা, এই যে আমি তারটি কেটে নিচ্ছি, পাশে যে আরেকটি ফাঁকা আছে পিন, আমি ওটিতে সোল্ডারিং করে দিব। তো বন্ধুরা, এখন আমি এই যে মানে ব্রাউন কালারের যে কেবলটি আছে এই কেবলটি আমি এখানে সোল্ডারিং করতেছি। তো সোল্ডারিং করা হয়ে গেছে। এখন এখন আমি যেটা করব সেটা দেখার জন্য আমি আপনাদেরকে বলতেছি, এখন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ করতেছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটি কেবল সোল্ডারিং করতেছি। তো কেবলটি কোথায় সোল্ডারিং করতেছি আপনারা হয়তো অনেকেই জানেন না, তো সেটা আমি বলতেছি। তো এটা হচ্ছে ক্যাপাসিটার, এখানে যে আমার পজিটিভ ভোল্টেজটি আছে ওই পজিটিভ ভোল্টেজটি আমি সোল্ডারিং করতেছি। আমি কিন্তু কাজ অনেকক্ষণ ধরে করলাম, আপনাদের হয়তো মনে নাও থাকতে পারে। আমি কিন্তু এখনো পর্যন্ত আমি যে এমপ্লিফায়ার যে মেন যে কার্ডটা রয়েছে সার্কিটটা, এটাতে কিন্তু এখনও কিন্তু আমি পজিটিভ ভোল্টেজটি ইন করিনি। তো এখন আমি সেই ভোল্টেজটি ইন করতেছি। তো এই ভোল্টেজটি ইন করতেছি। তো এই ইনটা যেটা 12 ভোল্ট ইন, এই ইনটা কোথায় আছে আপনারা হয়তো অনেকেই জানেন না। এই জন্য আমি আপনাদেরকে বলতেছি, আপনারা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা এমপ্লিফায়ার একটু তৈরি করতে পারবেন। তো এখন আমি প্রথমে কিন্তু আমি বডিগুলো সব শর্ট করে দিয়েছিলাম নেগেটিভ ভোল্টেজটি, এখন শুধু বাকি আছে আমার পজিটিভ ভোল্টেজটি। তো এই পজিটিভ ভোল্টেজটা এখানে দেখতে পাচ্ছেন দুইটি পিন আছে কানেকশনের, যে দুইটি প্রিন্ট আছে। তো এখানে যে মাঝখানেটি এখানে আমি এটি লাগাই দিলাম। তো আপনারা যদি সার্কিটটা হাতে নেন তাহলে দেখতে পারবেন বিপরীত পাশে আপনার লেখা আছে যে 12 ভোল্ট ইন। তো আমি হয়তো বা আপনাদেরকে ভিডিওতে দেখাইতে পারিনি যে কোথায় কি লেখা আছে, কিন্তু যাই হোক আপনারা যদি সার্কিটটি কেনেন বা হাতে পান তাহলে আপনারা বিপরীত সাইডে দেখতে পারবেন এখানে লেখা আছে 12 ভোল্ট ইন। তো আমি 3টা নেগেটিভ কিন্তু শর্ট করে দিয়েছিলাম একটি কপার ওয়্যার দিয়ে। তো এখন আমার কাজ হয়ে গেছে, এখন আমি মাইক্রোফোনের জ্যাকটি লাগাইতেছি। তো মাইক্রোফোনের জ্যাক লাগাইছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু মাইক্রোফোনে অলরেডি কথা বলতেছি। তো আমার মাইক্রোফোনটা ওকে হয়ে গেছে। 1 2 3 4 5 6 7 8 9 0 হ্যালো হ্যালো। তো বন্ধুরা, আমার মাইক্রোফোনের সাইড কমপ্লিট। হ্যালো হ্যালো হ্যালো। 1 2 3 4 আপনারা 5 যদি 6 এরকম 7 একটি 8 এমপ্লিফায়ার তৈরি 9 0 করেন হ্যালো। তাহলে আপনারা মসজিদে আপনার টেস্টিং মিনিমাম করা 7 হচ্ছে। থেকে হ্যালো 8টি হ্যালো সাউন্ড বক্স বাজাইতে পারবেন, এবং বাসা বাড়িতে যদি ইউজ করেন তাহলে আপনারা হ্যালো। একটি 12 ইঞ্চি মাইক ইউজ 1 করতে 2 3 পারবেন। তবে আপনারা যদি 8 ইঞ্চি মাইক ইউজ করেন তাহলে আপনাদের জন্য পারফেক্ট হবে। পারফেক্ট হচ্ছে 8 ইঞ্চি, কিন্তু আপনারা ইচ্ছা করলে 12 ইঞ্চি ইউজ করতে পারবেন। দুইটা 8 ইঞ্চি মাইক ইউজ করলে আপনারা করতে পারবেন না। যদি 12 ইঞ্চি মাইক ইউজ করেন তাহলে আপনাদের একটি মাইক ইউজ করা লাগবে। আর ট্রান্সফরমারটি আরেকটু হাই কোয়ালিটি বলতে আপনার এম্পায়ারটি একটু বাড়াই দেওয়া লাগবে। আমার এটা 3 এম্পায়ার, আপনারা 5 এম্পায়ার দিতে পারেন, 4 এম্পায়ারও দিতে পারেন, 6 এম্পায়ারও দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তো স্পিকার বড় লাগাইলে আপনার এই ট্রান্সফরমারটা যদি একটু এম্পায়ারটি বাড়াই দেন তাহলে কোনো সমস্যা নেই। আমার হাতে যে কার্ডটি দেখতেছেন বন্ধুরা, এটি কিন্তু একটি ব্লুটুথ মডিউল। তো এইটা হচ্ছে ব্লুটুথ, এর নাম আছে ব্লুটুথ অডিও রিসিভার। তো এখানে আপনার 5টা কানেকশন আছে, 5টা। তো একটি হচ্ছে গিন্ড, একটি 5 ভোল্ট, আর বন্ধুরা 3টি যেটা আছে একটি গিন্ড, একটি আর সাইড, একটি এল সাইড, মানে একটি লেফট একটি রাইট। তো আমি আপনাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। গিন্ড 5 ভোল্ট, লেফট সাইড গিন্ড, আর রাইট সাইড। তো এখন যেটা আপনাদের করা লাগবে সেটা হচ্ছে এখানে আপনারা একটি 5 ভোল্ট ইন করবেন। আমি কিন্তু এখানে একটু আগেই ট্রানজিস্টর লাগাই রাখছিলাম, তো ওই ট্রানজিস্টর থেকে যে 5 ভোল্টে আইছিল সেই 5 ভোল্টে আমি এখানে লাগাই দেব। তো আপনারা যদি আপনার কাছে যদি 5 ভোল্ট না থাকে আপনারা কিন্তু অবশ্যই একটি ট্রানজিস্টর ব্যবহার করবেন, কারণ ট্রানজিস্টরটি যদি ব্যবহার না করেন তাহলে আপনাদের এক্সট্রা 5 ভোল্টের জন্য এক্সট্রা একটি অ্যাডাপ্টার বা চার্জার কোনো কিছু ইউজ করা লাগবে। আর যদি একটি ট্রানজিস্টর ব্যবহার করেন তাহলে আপনাদের আর ইউজ করা লাগবে না, আপনারা ট্রানজিস্টরের মাধ্যমে 5 ভোল্ট পাবেন।
একটি ট্রানজিস্টরের দাম অনলি 10 থেকে 15 টাকা নিবে, মার্কেটে পাবেন। তো বন্ধুরা এই জন্য কিন্তু আমি আপনাদের বলছিলাম যে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা অ্যাম্পলিফায়ার তৈরি করতে পারবেন। তো বন্ধুরা আমি এখান থেকে যে বডিতে গেইন দিয়েছিলাম, এই বডির থেকে আমি একটি তার নেব। তো তো আমি আবারও বলতেছি বন্ধুরা, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা নিয়ে পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন। তো বন্ধুরা আমি কিন্তু নেগেটিভে যে 3টা সার্কিটের নেগেটিভ যে শর্ট করে দিয়েছিলাম কপার ওয়্যারতে, ওখান থেকে আমি একটি নেগেটিভের জন্য একটি তার আমি এখানে সোল্ডারিং করতেছি। তো আপনারা কিন্তু এই যে মডিউলটি দেখতে পাচ্ছেন, এই মডিউলে কিন্তু আপনারা এই মডিউলটিতে আপনারা হচ্ছে একেবারে মনে করেন যে চিকন তার ইউজ করবেন, কারণ বেশি মোটা তার ইউজ করলে কিন্তু আপনাদের প্রিন্টটি নষ্ট হয়ে যাবে আর একটির সাথে আরেকটি শর্ট হয়ে যাবে। এই জন্য আপনারা চেষ্টা করবেন সবসময় চিকন একটি তার ব্যবহার করার জন্য। তো বন্ধুরা আমি এই যে মডিউলটিতে যে গেইন আছে এখানে একটি চিকন তার সোল্ডারিং করে দিলাম। তো এখন আমার 5 ভোল্ট নেওয়া লাগবে। তো 5 ভোল্ট থেকে আমি 5 ভোল্টে আমি কোথা থেকে নেবো? তো বন্ধুরা আমি কিন্তু এই যে মাইক্রোফোনের যে গেইন বোর্ডগুলো আছে এখানে কিন্তু আমি 5 ভোল্ট দিয়েছি। তো এখান থেকে আমি একটি 5 ভোল্টের তার নিব, তার নিয়ে আমি সোল্ডারিং করে দিব এটার 5 ভোল্টের সাথে। তো আপনারা এই যে বিশেষ করে ব্লুটুথ যে মডিউলটা আছে, মডিউলটিতে কিন্তু তার আপনারা যে সোল্ডারিং করবেন খুবই সূক্ষ্মভাবে সোল্ডারিং করবেন, যেন একটির সাথে আরেকটি শর্ট না হয়ে যায়। যদি শর্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনার মডিউলটি নষ্ট হয়ে যাবে। আর বন্ধুরা এই মডিউলটা আপনারা কিনতে পারবেন 50 থেকে 60 টাকায়। আর আপনাদের যদি মনে হয় আপনারা যদি কোন জায়গায় না পান তাহলে আপনারা কিন্তু দারাজে সার্চ দিলে পাবেন, কিন্তু দারাজে আবার এক্সট্রা ডেলিভারি চার্জ দেওয়া লাগবে। তো বন্ধুরা আমার নেগেটিভ পজিটিভ তারটি সোল্ডারিং করা হয়ে গেছে, যে সাপ্লাই যে 5 ভোল্ট এটি সোল্ডারিং করা হয়ে গেছে। এখন এখানে কিন্তু আরেকটি গ্রিন্ড আছে, সেটা হচ্ছে অডিও আউটের জন্য, মানে আপনার মডিউল থেকে যে অডিওটা আউট হবে সেটির জন্য এখানে কিন্তু আপনার 3টি কানেকশন আছে, একটি রাইট সাইড, লেফট সাইড আর গেইন মানে হচ্ছে আপনার নেগেটিভটা বলতে আপনার যে কমনটা হচ্ছে গেইন। তো কমন কিন্তু আমার এখানে যে গেইন দুইটা আছে দুইটাই সেম। তো আমার এখানে আউটপুটের জন্য কোনো কমন ইউজ করা লাগবে না, শুধু একটি ইউজ করলে হবে। তো আমি শুধু রাইট সাইড থেকে একটি তার নিয়ে আমি যে মেন যে সার্কিটে যে অডিও ইনপুট হয়েছে সেখানে আমি একটি লাগাই দিচ্ছি। লাগাই দেওয়ার পরে এখন আমি এটিতে পাওয়ার দিব। পাওয়ার দিয়ে আমি আপনাদেরকে মোবাইলের মাধ্যমে ব্লুটুথে কানেক্ট করে আমি আপনাদের দেখাবো এবং চালায়ে দেখাবো। তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক দেবেন। আপনারা ভিডিওটি শেয়ার করলে খুবই ভালো হয়। তো আপনারা আমি চাই আপনারা ভিডিওটি শেয়ার করুন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো বন্ধুরা আমি কিন্তু এখন মোবাইলের স্ক্রিনে চলে এসেছি, দেখতে পাচ্ছেন। তো আমি এখান থেকে ব্লুটুথটি অন করব। ব্লুটুথটি অন করেছি, এখন আমি একবারে সুইপ করে নিচে চলে যাব। নিচে যাওয়ার পরে একবারে নিচে যাইতেছি। সরি আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না। তো কানেক্ট হয়েছে সেটা দেখতে পাচ্ছেন, আমার স্ক্রিনের উপরে কিন্তু ব্লুটুথ কানেক্ট হয়ে গেছে, কানেক্টের চিহ্ন আছে। তো এখন আমি এখান থেকে বেরোয় যাচ্ছি, যে এখান থেকে আমি যে কোনো একটি গান বা যে কোনো একটি চালায় দেখাবো। তো আমি আপনাদেরকে ওয়াজ চালায় দেখাইতেছি। তো বন্ধুরা আমি আবার বলতেছি, আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে অবশ্যই আমার ভিডিওটি আপনারা একটি লাইক দিবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর আমার ভিডিওটি আপনারা অবশ্যই শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর একটা কাজ আমি বলি, প্রথম কাজ হচ্ছে আগে আমার নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন। এই রমজানটাতে আমি আমার সমস্ত গুনাহ মাফ করানোর চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন। আবার সেই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তি রমজান মাসকে পেয়েছে কিন্তু তার গুনাহ মাফ করাতে পারে। ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। কে জানে খোদা হাফেজ। প্রয়োজন নাই, আপনি পরিবারের কর্তা, লিস্ট করে ফেলেন। আপনাকে আল্লাহ পাক যতটুকু সামর্থ্য দিয়েছেন মূল জিনিসগুলো কিনে রেখে দেন, আর বাকি টুকটাক বাজার আপনি করবেন।
আর যখন বাজারে যাবেন একটা দোয়া পড়বেন, আপনি 10 লক্ষ নেকি পাবেন ইনশাআল্লাহ। কত লক্ষ? 10 লক্ষ। দোয়াটা শিখাচ্ছি। দোয়াটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ